ভালোবাসা বহুত খারাপ জিনিস রে, বহুত বেঈমান জিনিস। আপনার আবার বাচ্চাও আছে? 4টে। শুধু তা না, ওনের বোনও থাকে। কি? তাহলে আমার কি হবে? আপনি ওকে খুঁজে নেন। আব্বা এই ছোনাকি প্লিজ আমাকে এর ভেতর টানবেন না তো। না, হয় আপনার কাছে মাপ চাইতেই হবে, নাহলে আমি বিয়েই করব না। আমি এটা বুঝতে পারলাম না, একজন গন্ডারের মতো মানুষের সাথে আপনি কিভাবে বিয়ে করতে চাচ্ছেন? হ্যাঁ কেমন? ছি ছি, ছি, ছি। দুটো দুটো ভালো কথা বলেছি আর অমনি মাথায় চড়ে বসলেন না। জোনাকি আমি পুরো বিষয়টা খুব সরল মনেই বলেছি। এই যে আপনি কখনো আপনার মুখখানা আয়নায় দেখেছেন? একদম চুচোর মতো মুখ। আবার বলতে এসেছে ছুচোর কথা বলে কি গন্ডারের দোষ ঢাকা যায়? যা বলে বলুক। বলতো রে আবার ধরা আবার ধরা। জি বলেন। আমার দিকে পলাই যেতেছেন কেন? কই আমি পলাই যেতেছি না তো, মানে আপনারা দেখতে হলে তো নিচু নজরে দেখা যাবে না, ও উপরের দিকে তাকাতে হবে, উপরে উঠে আসতে হবে। আসেন তাহলে উপরে, ভিতরে আসেন। না 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 না, আপনাদের ঘরে তিনজনকে আমার ভয় লাগে। এক আপনি, এক আপনার স্বামী, আর এক হচ্ছে ওই যে আপনাদের বন্ধু। ভয় পাই। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আমি আপনার সাথে নিচে যাব? না না না, তাহলে তো আরো মহাবিপদ হয়ে যাবে। তাছাড়া ওই যে আপনার হাজবেন্ড বকর সাহেব ওই চান না যে আপনি যাত্রার সাথে কথা বলেন। আমি যাই। আরে আপনি কি যেই সেই লোক, আপনার সাথে কেন পছন্দ করবে না? কোনো অসুবিধা নেই। হ্যাঁ শোনেন, আমি যে কি সেটা তার জনে জনে বাড়ি বাড়ি গিয়ে আমি বুঝাই দিতে পারি না। কিন্তু ধরা পড়লে কিন্তু মিথ্যার কথা খুব সুন্দর করে বলতে পারেন। হ্যাঁ শোনেন ম্যাডাম, যেই মিথ্যা ধরা পড়ে যায় সেটা আর সুন্দর হয় কিভাবে? শুনেন সাল্টু ভাই, গুছায় যদি মিথ্যা কথা বলতে পারেন সেইটাও করলাম একটা বিরাট আর্ট। সেটা আবার কেমন জিনিস? আরে এত দূর থেকে কি সব কিছু বোঝানো যায় নাকি? আসেন ভিতরে আসেন। আহারে সাল্টু ভাই, বকর আপনার কিছু বলবে না। এমন ওষুধ দিছি দেখবেন সবার সামনে কেমন বিউ বিউ করে কথা কইতেছে। হ্যাঁ আপনি ওষুধ দিয়েছেন? আপনি কি ফিজিশিয়ান নাকি, মানে ডাক্তার? তা আপনিও তো হাত দেখতে পারেন না, তা মানুষের এত সুন্দর করে ভাগ্য বলেন কেমনে? আপনি কিসের ভিতরে কি জোড়াতালি দেন? মানে বললাম না আপনারে জরুরি কথা আছে, ভিতরে এসে বসবেন নাকি বন্দুকটা আমি নিয়ে আসবো? না 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 না, বন্দুকের কথা বলবেন না। আমি যাইতেছি। বন্দুকের কথা বললে আমার প্রেশার বাড়ে। চল চল আসেন স্যার। কি একটা বিপদের ভিতরে বললাম। কি ব্যাপার? রাজকন্যা সময়ের 1 ঘন্টা আগে উঠে বসে আছে। আপা, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। কোনো খারাপ স্বপ্ন দেখেছিস? ভালো না খারাপ সেটাই তো আমি আসলে বুঝে উঠতে পারছি না। আচ্ছা একটা কাজ কর, তুই আমাকে বল, আমি বলে দিচ্ছি স্বপ্নটা ভালো না খারাপ। আপা, ওই যে ওই লোকটা ছিল আর আমরা দুজন না দেশের বাইরে কোথায় যেন ঘুরতে গিয়েছি। শুধু দুজন? হ্যাঁ। এই হানিমুন টানিমুন টাইপের কোনো স্বপ্ন? না মানে প্রায় কাছাকাছি আসার আগেই তো স্বপ্নটা ভেঙে গেল। এই মা মিষ্টি, কোন লোকের সাথে না কোন লোকের সাথে তুই এই ধরনের আজে বাজে স্বপ্ন দেখলি? তার মানে তুই বলতে চাচ্ছিস যে এটা একটা বাজে স্বপ্ন ছিল? না মানে
ডিপেন্ড করবে যে তুই আসলে কার সাথে স্বপ্নটা দেখেছিস। কি বল না। ওই যে আপা আমাদের বাসা ভাড়া নিতে এসেছিল না, ওই লোকটা। ইয়াক, তুই ওই লোকের সাথে এই ধরনের স্বপ্ন দেখেছিস? মিষ্টি, তোকে সত্যি সত্যি ডাক্তার দেখাতে হবে রে। আমারও তাই মনে হচ্ছে, নাহলে চিনা যায় না এরকম একটা লোককে নিয়ে এরকম ডিটেলসে কেন আমি স্বপ্ন দেখবো। ডিটেইল? ডিটেইলে কি স্বপ্ন দেখলি বল। হ্যাঁ প্লিজ বাদ দে না, প্লিজ বল না। জি না জি না জি আমি না না প্লিজ বল না। না 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 প্লিজ ছেড়ে দে ছেড়ে দে প্লিজ প্লিজ একটু করে বল প্লিজ। আমি জানতাম তুই এরকম রিয়াকশন দিবি। আরে স্বপ্ন তো আপা, আমার কি কোনো কন্ট্রোল আছে স্বপ্নের উপর? আমি কি ইচ্ছা করে দেখেছি? মিষ্টি, আবার ঘুমাতে চাই। তুমি কখনো পারো না আমাকে ছেড়ে যেতে। আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি। বলো আর কখনো দেখা হবে আমাদের? তুমি আমাকে মিস করবে না? বলো। আমি ভালোবাসি। একটা কোল বালিশের জন্য আপনি জীবন দিয়ে দিবেন? তুমি এটা কি করো? আমি আমি এখানে এসেছি বলে সবকিছুর রক্ষা আছে। যদি চোর ঢুকতো হয়তো সব কিছু নিয়ে যেত। অবশ্যই এখানে নেওয়ার কিছু আছে কি না সেটাও একটা ব্যাপার। আচ্ছা, এই কোল বালিশটার সাথে আপনি চোখ বন্ধ করে কি করছিলেন? না না, খারাপ কিছু করছিলাম না আমি। মানুষ কি খারাপ ভেবে কোনো কাজ করে? এটা তো অ্যাক্টিং, প্র্যাকটিস করছিলাম আমি। তবে অভিনয়টা বেশ খারাপ করেন। আচ্ছা, মানে এই কোল বালিশটা কে? আপনি কাকে ছেড়ে যেতে দিবেন না? ও নতুন একটা স্ক্রিপ্ট পেয়েছি, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের কলহ। বালিশটা তাহলে স্ত্রী ছিল? জি, দেখছেন না কিভাবে জড়িয়ে দেবেন। ছি, আর বলছেন আপনি খারাপ কিছু করছেন না? জি, মানে আসল মানুষ হলে তো আর এইভাবে ধরতাম না। আমি তো অভিনয়ের কথাই বলছি, কারণ আসল মানুষ যদি এখানে হতো তাহলে এতক্ষণে আপনার ঘরে দু একটা চট পড়ে যেত। আচ্ছা আসেন, আমি আপনার সাথে আসল মানুষের অভিনয় করি। তুমি? কেন, স্ত্রী হিসেবে আমাকে মানাবে না? না, আসলে তো আমি একা একা করে অভ্যস্ত তো, তাই ভাবছিলাম। এত লজ্জা পেলে অভিনয় হবে নাকি? ধরেন। হ্যাঁ ধরেন না। না, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও প্লিজ, আমাকে যেতে দাও। এমন করো না, আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলো না। না না, আমি তোমাকে যেতে দিব না, আমি তোকে ভালোবাসি। কখনো না। মেয়েটা আমাকে ছুঁচোর মতো বললো কোন কারণে? এই মোচের কারণে? কি ব্যাপার, পিঠের সাথে কি মুখ ও বাঁকাচোকা হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা আপনি বারবার এখানে আসেন কেন? যান তো প্লিজ, যান। আপনি কি আয়নায় দেখছিলেন আপনার মুখটা সত্যি সত্যি সুচোর মতো হয়ে গেছে কিনা? হ্যাঁ দেখুন, আমি খুব ভালো মতো জানি যে আমি দেখতে মোটেও ছুঁচোর মতো না। ও সত্যি? জি। তাহলে এবার দেখুন তো গন্ডারের সাথে মিলিয়ে আসলে কোনটা ভালো হয়। গন্ডার কোথায় পাবো? এসো 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 এসো। কাকে রাখছিলাম এসো আবার? না। কে? এই বাবু ভাই, এখন কি হবে? বাবু ভাই, আরে মামুন সাহেব, উঠুন উঠুন, আমি তো আপনাকে মারতে আসিনি। ভাই ঘটনা কি চলতেছে? ঘটনা কই, কোনো ঘটনাই তো ঘটতেছে না। আমারে কি তোর আন্ধা মনে হয়? সানগ্লাস পরি বইলা চোখে দেখি না? দেখার মতো আর কিছু করতে পারলাম কোথায়? তাহলে ওইগুলাই হইতেছিল মায়াটার হাত ধইরা। অভিনয়, অনুশীলন, প্র্যাকটিস,
নতুন একটা ক্যারেক্টার পেয়েছি বড় ভাই, প্রেমিকের ক্যারেক্টার, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের কলহ। আচ্ছা আচ্ছা হইছে, কান্দনের অভিনয় মায়েরা খামাখাই ভালো করতে পারে, আর দেখাই তো হইব না। বড় ভাই কান্না পছন্দ করে না, কান্না থামাও। আমার কোনো দোষ নেই, পলাশ ভাই আমাকে এখানে ডেকে এনে। এই ফেরত আসো, এখন তো অ্যাক্টিং পার্ট শেষ। হ্যাঁ চুপ করো, ওর কথা আমার আগে শুনতে হইব। কও তুমি। বড় ভাই আপনি তো আমার ওর আগের থেকে চেনেন। শুরু থেকে আমার সন্দেহের চাকু তোমার দিকে তাক করা ছিল। আমার দিকে? হ্যাঁ, যত কচি তুমি সাইজা থাকো তত কচি তুমি না। ছোটবেলা থেকে আমার চেহারা বাচ্চাদের মতো কুচি কুচি। হ্যাঁ, ছোটবেলায় সবার মুখ এমনই থাকে। বড় ভাই বড়বেলাতেও আমার চেহারা চেঞ্জ হয়নি, আগের মতোই। আব্বা এই খারাপ, আব্বারে ডাকতে হইব না, বড় ভাই চলে আইছে। এখন তুমি আমারে খুইলা বলো, এই ইন্দুরের বাচ্চা তোমারে ঘরে ঢুকাইলো, তারপর? তারপর তারপর আমার মুখের দিকে হা করে তাকিয়েছিল। তারপর? তারপর তারপর ওর চোখ পিট 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 করতেছিল। তারপর? তারপর আমার হাতটা ধরে টেনে নি। হইছে, আর বলতে হবে না, বাকিটা আমি সেন্সর করে বুঝে নিছি। এখন বিচার করব। বড় ভাই এখন ফোন টোন ধরতে হবে না। আরে কে ফোন করলো একটু দেখি। এই যে এক্সকিউজ মি আপা, আমি বলে দিচ্ছি 100% শিওর থাক ফয়সাল ভাই ফোন দিয়েছে। আর এখন যদি তুই এই ফোনটা রিসিভ করিস তাহলে তো আমি 1 ঘন্টার জন্য মিনিমাম আমার বোনকে খুঁজে পাবো না। সো নো। মিষ্টি, তুই কিন্তু সত্যি সত্যি ডিটেকটিভ হয়ে গেছিস। না দেখেই বলে ফেললি কে ফোন করেছে এবং কি কি হবে না। কিন্তু তুই কিন্তু আমাকে এখনো বললি না আমার স্বপ্নটা কি বেশি ফালতু ছিল? স্বপ্নের প্রবলেম কোথায়? প্রবলেম তো তোর মধ্যে। বাহ বাহ বাহ, আমার নিজের আপন বোন হয়ে তুই ওই ছেলেটার দোষ না দিয়ে বলছিস যে প্রবলেম আমার। আরে কি আশ্চর্য, ছেলেটা কি ইচ্ছা করে তোর স্বপ্নের ভিতরে ঢুকে গেছে? ঠিকই বলেছিস, আমি নিজে বুঝতে পারছি না আমি কেন এমন একটা স্বপ্ন দেখলাম ওই ছেলেটাকে নিয়ে। ছেলেটা শুনলে অবাক হয়ে যাবে। কেন? আর এই ছেলেটাকে বারবার বাড়ি থেকে ফিরিয়ে দেয়া হচ্ছে, আর সবচেয়ে বেশি খারাপ ব্যবহারটা তুই করছিস। আর মানে তোরা সবাই মিলে না লোকটাকে এমন ভাবে ট্রিট করছিস যেন সে বাড়ি ভাড়া নিতে আসেনি, সে ফজল সাহেবের 2 কন্যাকে একসাথে বিয়ে করতে এসেছে। আপা, আমি এখন বুঝতে পেরেছি, আমি কেন এরকম অদ্ভুত ধরনের একটা স্বপ্ন তাকে নিয়ে দেখলাম। কারণ এই বাসার মধ্যে তাকে নিয়ে যে ধরনের ঘটনা ঘটছে, হ্যাঁ, যে ধরনের আচরণ করা হচ্ছে এবং যে ধরনের বিষয় আসে আমার সামনে হচ্ছে, আমি মনে হয় ওভারথিঙ্ক করে এরকম কিছু একটা দেখে ফেলছি। রাইট? দ্যাট মিনস ডাল মে কুছ কালা है। তো শুনি আমি, ডাল মে কালাটা কি হ্যাঁ? মানে আমার বোনের হয়তো লোকটাকে মনে ধরেছে। জি আপা, তুই না বেশি বেশি বুঝিস, এরকম কিছু না। শোন, লোকটা কিন্তু ম্যারিড, হ্যাঁ, সাথে বোনাস হিসেবে 4টা বাচ্চাও আছে। সো বি কেয়ারফুল। কি 4টা বাচ্চা ওই লোকের? হাউ কাম? ইটস ইম্পসিবল। লোকটা তো মানে বিয়ে মানে বাচ্চা হওয়ারই বয়স হয়নি, বাবা হওয়ার। আরে হতে পারে না যে আর্লি ম্যারেজ, তাই 4টা বাচ্চা হয়ে গেছে, হতে পারে। আর্লি ম্যারেজ যদি তাও হয় তাহলেও কি 12 বছর? না, এটা সম্ভবই না। কিভাবে পসিবল? ক্যালকুলেশন তো মিলে না। মিষ্টি, হ্যাঁ, একটা কাজ করা যায়, ডিটেকটিভ হয়ে তুই এই কেসটা সলভ করতে পারিস। রাইট, ভেরি গুড আইডিয়া। এই না হলে আমার বোন, তুই তাহলে স্বীকার করে নিলে আমি ডিটেকটিভ হতে পারি। ওকে ফাইন, ঠিক আছে, আই এম গোইং ফর ইট রাইট নাও। ইয়া, রাইট নাও। Let's start. Oh, thanks for the idea, Abba. You're so sweet. পাগল।
কেস। তাইলে কি সাল্টু ভাই ধরে নিব যে আমাদের ডিল ফাইনাল? মানে আপনারা কি আমাকে বেচার ব্যবস্থা করে ফেলছেন? আর এখানে বেচা বিক্রির কথা আসতেছে কেন? কোম্পানি তো আপনারও। না না আপা, আমি এইসবের মধ্যে নাই। খোদা হাফেজ, আমি যাই। আমি সাল্টু ভাই, ও বলতে চাইছিল যে বন্দুকটা তো আপনার কাছেও থাকতে পারে। মানে এটা কি বলেন? আপনাদের বন্ধু আমার ঘরে রাখবেন কিসের জন্য? কারণটা কি বলেন? আমাকে একটা নিরীহ মানুষে। সাল্টু ভাই, পার্টনারশিপে তো যে কোনো কিছু শেয়ার করা যায়। আরে বাবা, বিশ্বাসটা বাড়িতেই বলে। আমার তো মনে হয় আমাকে দুইজনের চাইতে আপনার এই বন্দুকের দিকে এই বিশ্বাসটা বেশি। দেখেন, একটা বন্দুকের লোভে এত বড় রিস্ক নেওয়াটা কিন্তু ঠিক হবে না। হবে? আরে বাবা, প্রত্যেকটা খেলার মধ্যেই তো একটা রিস্ক থাকে সাল্টু ভাই। আরে ভয় পাই কেন? ভয় পাই কেন? হ্যাঁ সাল্টু ভাই, অনেকটা কার্তুজের মতো। আপনি বলেন না যে গুলি ছাড়া বন্দুকের দাম আছে কোনো? ওই গুলির মুখটা ওইদিকে ঘুরে রাখবেন। খুশি তো? খুব খুশি। জীবনে কখনো এত খুশি লাগে নাই। তোমার ভাগ্য ভালো যে মামুন পোলাটার খোঁজ খবর নিতে আইছিলাম, নাইলে তো আজকে একটা অঘটন ঘটে যেতে পারতো। হাই বস। জি ভাই। কোনো নড়াচড়া নাই। বড় ভাই, আমার কিছু বলার ছিল। মুখ খোলা আছে না তোর? কইতে থাক। বড় ভাই, আমি উপরে তাকায় কান ধরে কথা বলে তো কথাবার্তা উল্টাপাল্টা হয়ে যাবে। তোমার টেনশন করতে হবে না, আমি সোজা করে নেব। থাক, পানিশমেন্ট যখন হয়ে গেছে তখন আর বলে লাভ কি? বড় ভাই, আপনাকে আরেক কাপ চা খাওয়াই? না, চা বেশি খাইলে আমার অম্ল হয়, বেশি খাওয়া ভালো না। তোমার কিছু লাগলে তুমি বলতে পারো। না মানে জানতে চাচ্ছিলাম এই শাস্তিটা আর কতক্ষণ চলবে? খারাপ লাগতেছে তোমার? না, আমার তো খুব ভালো লাগছে। লতা, এই শত্রুতার মানে কি? এই চুপ। তোমার নাম লতা না? আপনি লতা পাতার ডাল যা ইচ্ছা রাখতে পারেন। ঠিক আছে, লতা পাতা ডাল। এই শাস্তি আরো 2 ঘন্টা বাড়ানো হইল। বড় ভাই, আরো 3 ঘন্টা। আরো 4 ঘন্টা। লজ্জা করো না? কি কি কি? কিছু কিছু ক্ষেত্রে আমার লজ্জা সরম একটু কম। সেটা তো বুঝতেই পারছি। সুন্দর মেয়ে দেখলে তো সেটা গিয়ে চূড়ায় ওঠে। আমার ঘরে আবার সুন্দরী মেয়ে। ও শোনো, আমি তো বিশ্ব সুন্দরীর সাথেই ঘর করছি, তাকালে তো আমি তার দিকেই তাকিয়ে থাকবো। যে কেউ আমার দিকে তাকালে আমার কিন্তু খুব মেজাজ খারাপ হয়। দেখো টফি, আমি কিন্তু তোমাকে বিশ্ব সুন্দরী বলেছি, আর তুমি বলছো যে কেউ। তো তো মানুষ শুনলে কি বলবো বলো? আচ্ছা, মানুষ যে অনেক কিছু বলে, সে খেয়াল আছে তোমার? শোনো, তুমি বয়সের পার্থক্যের কথা বলছো তো, আসলে আমার চুলটাই পেকেছে, কিন্তু ভেতরটা তার অন্য। আহা, আর সেই জন্যই আরেকটা বিয়ে করতে চাচ্ছ, তাই না? আরে এই ভুল ইনফরমেশনটা তোমার কাছে যে কে পৌঁছে দিল? আর বলতে হবে না, 2 দিন পরে যে ফেসবুকে চলে আসছে, সে খেয়াল আছে? তাহলে নিশ্চিন্ত হওয়া গেল। কিসের জন্য? ফেসবুক তো ভুলে ভরা, মানুষ ভাববে এটা সত্য নয়। মানে যতগুলো কথা আমাকে নিয়ে চলছে তার মধ্যে না হয় আর একটা যোগ হলো। চালাকি করো না আমার সাথে তুমি। শোনো টফি, বুদ্ধিমত্তা এবং চালাকির মধ্যে বিস্তর ফারাক আছে। দুলাভাই, টফি, বিরাট সুসংবাদ। মানে আমি একটা নতুন ওই ব্যবসার আইডিয়া পেয়েছি, আমি সেই ব্যবসাটা করব। ছাগল এবং গাধার মধ্যে যে বিস্তর ফারাক, সেটা এই লোকটাকে দেখে বোঝা যায় না। কখনো মনে হয়
একটা গাধা, আর কখন মনে হয় একটা রাম ছাগল। আমার বুঝি সংসারটা আবার ভাঙবো সাল্টু ভাই। বুঝলাম না, গাধা আর রাম ছাগলের মধ্যে পার্থক্য নিয়ে কথা কাটাকাটিতে যে কোনো সংসার ভেঙে যায়, এটা আমি জীবনেও শুনিনি। খুব সুন্দর ভিডিও হয়েছে, পোস্ট করার সাথে সাথে ভাইরাল হয়ে যাবে। আমি এখনই পোস্ট করে দিচ্ছি। না না, ঝোলাও ঝোলাও ঝোলাও। আরে আরে এই বুইরা কাটাস, এটা কি গলায় ঝুলানোর জিনিস? তুমি বলো না কি প্রশ্ন ছিল তোমার? ভাই, বড় ভাইয়ের কাছে নিয়ে না ভাই, ভাই ভাই, একদম